মা, মা, আর আমি এইভাবে দৌড়তে দৌড়তে বাঁচতে পারবো না। তুমি তো শুধু পয়সাকে ভালোবাসো। আমার অবর্তমানে তোমার ছেলে ধর্মের খেয়াল রেখো, তোমারই আমানত। জানকি, আজ তোমার জন্য আমার মা মারা গেছে। আপনার জন্য আমার মায়ের প্রাণ গেছে, আপনার জন্য, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। এটা আপনি খুব ভালো করেছেন স্যার। শেঠজির মৃত্যুর পর আপনি ওনার ব্যবসা সামলাতে এখানে এসেছেন। শেঠজিও এটা চাইতেন, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি চাইতাম না। যাগ্গে, এখন আর এইসব কথা বলে লাভ নেই। এইসব কথা না বললেই ভালো হয়। বাবা এখন আর বেঁচে নেই, আর না চাইলেও ওনার কারবার আমাকে সামলাতে হচ্ছে। দেখান, ফাইলটা দেখান। এগুলো সব কি? এত বছর ধরে আমাদের কোম্পানি লাভই হয়নি। এই বছরে 5টা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3বার হরতাল হয়েছে। ও মাই গড, আমাদের দুটো কোম্পানি বন্ধ হয়ে গেছে, আর আমি ভাবছিলাম আমাদের কারবার ভালো চলছে। এটা স্যার, আমাদের বিজনেসের অবস্থা ভালো নয়। আপনি তো বিদেশে ছিলেন, তাই আপনি এখানকার ব্যাপারে কিছুই জানেন না। অনেক বছর ধরে আমাদের ব্যবসা লসে চলছে স্যার। কিন্তু কেন? কি কারণের? কোনো বিশেষ কারণ নয়, শুধু ভাগ্য খারাপ বলতে পারেন। 25 বছর হয়ে গেছে যখন আপনার পূজনীয় মা স্বর্গারোহণ করেন, তখন থেকে কি? তখন থেকে কারবার যেন একদম শেষ হয়ে গেছে। প্রথমে কিছু অ্যাক্সিডেন্ট হয়, তারপর হরতাল, আর এখন তো প্রায় কিছুই নেই। আসলে কি? আসলে শ্রমিকদের মতে জানকী দেবীর আত্মা শান্তি পায়নি। এই জন্যই আমাদের কারবারে ওনার শাপ লেগেছে। আমাদের ওনার আত্মার শান্তির জন্য যজ্ঞ করতে হবে, ওনার আত্মার কাছে ক্ষমা চাইতে হবে, ওনার আশীর্বাদ নিতে হবে, তবেই আমাদের এই কারবার ওনার শাপ মুক্ত হবে। আমি এই বিষয়ে এক পুরোহিতের সঙ্গে কথা বলেছি। কি বলেছেন উনি? পুরোহিতমশাই বললেন, যদি যজ্ঞ অবিরাম 5 দিন ধরে করা যায় তাহলে সমস্ত বিপদের অবসান হবে। আর যজ্ঞের শুভ মুহূর্ত বলেছেন সকাল ঠিক 10টা থেকে। ঠিক আছে, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। কিন্তু আমরা কি করে বুঝবো যে আমাদের প্রার্থনা স্বীকার হয়েছে কিনা? যজ্ঞের সময় আমরা খাবার একটা কলা পাতার ওপর সাজিয়ে বাইরে রেখে দেব। যদি ওই খাবার গ্রহণ করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আত্মা এসেছিল, উনি প্রার্থনা শুনেছেন, খুশি হয়েছেন এবং আশীর্বাদ দিয়ে চলে গেছেন। কিন্তু এই খাবারটা খাবে কে? আপনি বলতে চাইছেন যে আমার মা এসে ওই খাবার? না না না, কাক খাবার খাবে। এটা আমাদের বিশ্বাস যে যদি যজ্ঞে কাক এসে খাবার খেয়ে যায় তাহলে ওই যজ্ঞ সফল হয়। কাক? ব্যবসার সমাচার। ঈশ্বর দাসের ব্যবসা ক্রমশ মুখ থুবড়ে পড়ছে। ঈশ্বর দাস এম্পায়ারের মালিক শ্রী ধরম ঈশ্বর দাস আজকে প্রথম পুজো সম্পন্ন করলেন। এই পূজা তিনি তার স্বর্গীয় মাতা জানকী ঈশ্বর দাসের আশীর্বাদ পাওয়ার জন্য করছেন। এই বিশেষ পূজা আরো 4 দিন চলবে। আসুন দেখা যাক এর এক ঝলক। জানকী মা এসো না, এসো না, এসো না, 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 জানকী মা এসো না, এসো না, এসো না। কি অদ্ভুত ব্যাপার না নিনা, আজকালকার শিক্ষিত আর মডার্ন লোকেরাও এই পুরনো কথায় বিশ্বাস করে। এসো না, এসো না, জানকী মা এসো না, এসো না, এসো না, জানকী মা এসো না, এসো না, এসো না। জানকী,
এসো না, এসো না, এই নামটা আমি কোথায় শুনেছি? এসো না, এসো না, জানকি মা এসো না। এই নাম কোথায় শোনা শোনা মনে হচ্ছে। এসো না, এসো না। কি হলো দিদি? এখানে কিছু আছে। জানকি মা এসো না। কিসব অদ্ভুত আওয়াজ আসছে। এসো না, এসো না। রাজীব, রাজীব দেখ এখানে কিছু আছে। কোথায়? এসো না, এসো না। আরে কিন্তু এখানে তো কেউ নেই। না আমি জানি এখানে এখানে কেউ ছিল, এখানে কিছু ছিল। গুড মর্নিং স্যার। মর্নিং। ভালো হয়েছে তুমি এসে গেছো। একটু এই ফাইলটা দিয়ে এসো। ইন দ্য মিন টাইম চেক করে দেখো কোন ডিলারের কি ওষুধ এবং কতটা পরিমাণ চাই। হ্যাঁ স্যার। এমনিতে আমি একটা আন্দাজ করে নিয়েছি, কিন্তু তবুও আমি চাই যে আগের মাসের রেকর্ডের সঙ্গে তুমি এটা মেলাও। মনে আছে আগের বার যখন সুরেশকে আমি এই কাজটা করতে বলেছিলাম ও কত ভুল করেছিল? এবার যেন ওরকম না হয়। এই ব্যাপারে তৃষ্ণা তোমায় যথাসম্ভব সাহায্য করবে, যেন ভুল না হয়। দেখো যে কথাগুলো বললাম মনে রেখো, কোনো ব্যাপার নয়। এসো না, এসো না। এসো না, নীনা? এসো না। এ তোমার কি হলো? এসো না, এসো না। নীনা, আরে কেউ আছো? নীনা, নীনা, কি হয়েছে স্যার? তাড়াতাড়ি জল নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। নীনা, নীনা, আরে ওঠো নীনা, তোমার কি হলো? এই নিন স্যার। ডাক্তারকে ডাকো, তাড়াতাড়ি করো। নীনা, নীনা, নীনা ওঠো। নীনা, নীনা, কি হয়েছে নীনা? আমার কাক, অনেকগুলো কাক আমার চারপাশে ঘুরছিল, আর কি সব আওয়াজও ছিল। হ্যাঁ, আমায় ডাকছিল, ওদের কাছে ডাকছিল। কাক? আওয়াজ তোমাকে ডাকছিল? না, আমায় না, ওরা অন্য কাউকে ডাকছিল। এসব তুমি কি বলছো? তোমার তো মাথা ঘুরে গিয়েছিল, পড়ে জ্ঞান হারিয়েছিলে। না স্যার, সব ভীষণ অদ্ভুত ছিল। আমার নিজেকে নিজে ভীষণ দুর্বল মনে হচ্ছিল, আর তারপর হঠাৎ মনে হলো যেন আমি আমার শরীর ছেড়ে যাচ্ছি। শরীর ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, আমি আমার শরীরে ছিলাম না, উপরে ছিলাম, শূন্যে, আর নিচে মাটিতে আমার অচেতন শরীরটা পড়ে থাকতে দেখছিলাম। আর তখনই ভয় পেয়ে আমি ফিরে আসি। নীনা, এসব কি আবল তাবল কথা বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তার মধ্যে ওইসব আওয়াজ আমাকে স্পষ্ট ডাকছিল। কি বাজে কথা বলছো নীনা? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। আপনি সুরেশকে ডাকলেন, ও জলের গ্লাস নিয়ে এলো, আপনি আমার মুখে জলের ছিটে দিলেন। তুমি এসব কি করে জানলে? তুমি তো অজ্ঞান ছিলে। আমার হঠাৎ মনে হলো যে আমি আবার আমার শরীরে ফিরে এলাম। নীনা, তুমি আর ছুটি নিয়ে নাও, বাড়িতে গিয়ে আরাম করো, সব কাজ ভুলে যাও।
কালকেও আমাদের খাবার শিকার করা হয়নি। আপনার কি মনে হয় আজকে আমাদের খাবার শিকার করবে? আমাদের ওনার আত্মাকে আরো নিষ্ঠা আর বিশ্বাসের সঙ্গে ডাকতে হবে, তাহলেই ওনার আত্মাকে এখানে আসতে আর ভোজন গ্রহণ করা থেকে কেউ আটকাতে পারবে না। আমার মনে হয় আমাদের গিয়ে এবার বসে পড়া উচিত। আঙ্কে 10টা বেজে গেছে, প্রার্থনার শুভ সময় হয়ে গেছে। আসুন, আপনারা শুরু করুন, আসুন। जानकी माँ एसो ना एसो ना एसो ना 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 जानकी माँ एसो ना। নীনা, এটা তোমার কি হচ্ছে? আরে আমি আসছি, কোথায় যাচ্ছ নীনা? আমি আসছি। নীনা, নীনা, আর বুঝতে পারছি না এর কি হয়েছে, কোথায় যাচ্ছে? जानकी माँ एसो ना 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 যেখানেই থাকো এসো না जानकी माँ एसो ना 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 আমি আসছি, আমি আসছি, আসছি। ম্যাম আমি সাহেব, কোথায় যাচ্ছেন আপনি? সরে যাও আমার রাস্তা থেকে পুরিরাম। আপনি কি করে এখানে এলেন? আপনি তো আগে কোনোদিন আসেননি। শান্তি শান্তি শান্তি, পুজোর শুভ সময় শেষ হয়েছে, প্রার্থনা বন্ধ করুন। আমি আমি এখানে কি করে এলাম? আমি তো অফিসে ছিলাম না। আপনি টলতে টলতে ভিতরে এলেন, যেন জ্ঞান ছিল না। আপনি আমার নামও জানেন? তোমার নাম? হ্যাঁ, আপনি আমার নাম জানলেন কি করে? জানি না। আমি আমি তো তোমায় প্রথমবার দেখছি। এই এটা কোন জায়গা? আমি এখানে কি করছি? মেম সাহেব, আপনার শরীর খারাপ মনে হচ্ছে, আপনি ভিতরে চলুন। না না না, আমি ঠিক আছি। আমি যাব, আমি বাড়ি যাব। আমি ট্যাক্সি নিয়ে নেব, আমি ট্যাক্সি নিয়ে নেব। ট্যাক্সি 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 ট্যাক্সি, দাঁড়াও। ট্যাক্সি। এই কেসের দুটো জিনিস আমি বুঝতে পারছি না। সেটা কি ডাক্তার? প্রথমত, ওনার অ্যাটাকটা দুবার সকাল 10টার সময় কেন হয়েছে? আর দ্বিতীয়ত, ওই কাক, এই কাকের ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আর ওই কাক উনি কেন দেখতে পান? ওয়েল, ইটস আ কমপ্লিকেটেড কেস। চল শৈলেশ, আজকে তো শুটিং করব, দেখি তুই কতটা ভালো অ্যাক্টিং করিস। এই ব্যাপার? ইয়েস, অ্যাকশন বল ভাই, অ্যাকশন। অ্যাকশন। ইয়েস। ওকে, এখন আমি এখন বলবো আপনাদের যে আমি ঠিক আছে তো? ওই সোজা দাঁড়িয়ে পোজ দে। তাহলে আমি এখন আপনাদের বলছি যে আমি এই পৃথিবীর সব থেকে বড় অ্যাক্টর। অমনি দামে উঠে গেলি না? আরে ছাড় না ভাই,
চল দিদিকে শুট করি, এমনিতেও দুদিন ধরে ওর মুড খারাপ। চল। না রে ভাই, ঘুমোচ্ছে হয়তো, রেগে যাবে। না রাগ করবে না, নক করে দেখ। আয় 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 আয়, চল চল। ওকে, চল, নক কর নক কর। তুই নক কর। তুই 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 নক কর না। নক কর না। আচ্ছা। কি করছো কি? দিদি কাম রাজ, অন, stop it! দিদি দিদি Please, 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 please. একটু পোজ দাও না দিদি। রাজ, আরে, আমি দিদি, বারণ চুপ। করছি। দিদি একটা পোজ দাও তো। ইয়া। থ্যাংক ইউ। দেখ 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 ভাই দেখ, রাজ ও কি করছো দিদি? এবার দিদিকে পোজ দে। দিদি কোথায়? দিদি দিদি, ওই তো দিদি। দিদি হ্যাভিং জল খাবার। শুনুন দিদি। দাদা এবং দিদিরা, আপনাদের আমি বলছি, আজ আপনাদের পরিচয় করাচ্ছি একজন বড় স্টারের সঙ্গে, যার নাম হলো নীনা দিদি। আরে থাম না তোরা। কামান দিদি, এটা ভালো না? তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন তোমার বাচ্চা কাচ্চা নাতি নাতনিদের দেখাবে যে তুমি কত সুন্দর ছিলে। শুট কর শুট কর শুট কর। হয়েছে তো? একবার দিদি। দিদি শুধু একবার, ওদিকে দেখো ওদিকে দেখো। রাজ চুপ কর, আমার এখন আরে অনেক কাজ দিদি। আছে, যেতে হবে। কাম অন ইয়ার। ওকে দিদি। ইসমাইল। দেখ রাজ, ওকে শুধু। দিদি। কাক 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 কোথায় কাক? কি এটা দেখছো তোমার দিদি? মনের ভ্রম, কোথাও কাক নেই। দিদি আর ইউ ওকে? দিদি। দিদি আর ইউ ওকে? দিদি দিদি, দিদি দিদি। দিদি কি হলো? রাজ রাজ তাড়াতাড়ি আয়। ঠিক আছে, সাবধানে। ঠিক করে প্লিজ। হ্যাঁ, ভিতরে ঢোকাও। আমি ওকে হসপিটালে অ্যাডমিট করে নিচ্ছি যাতে অন্যান্য টেস্টগুলো করা যায়, যেমন দু একটা স্ক্যান, এমআরআই এগুলো। প্লিজ ডাক্তার কিছু করুন। 3 দিনের মধ্যে এরকম 3বার হলো ডাক্তার, তাও আবার একই সময়ে হলো। সকালবেলা ঠিক 10টার সময় ডাক্তার, প্লিজ। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আমি চেক করে নিচ্ছি, তুমি সন্ধ্যাবেলা হসপিটালে এসো। রাইট ডক্টর। রাজ হ্যাঁ আসছি। রাজ রাজ তাড়াতাড়ি আয়। কি হয়েছে? দেখ দেখ, একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি। আহ এটা রাজ, আমি বলছি আরে, বন্ধ এটা তো কর। দিদির দেখ shooting। ভালো কথাই বলছি, বন্ধ কর। কাক কোনো ব্যাপার নয়, দেখো। তার মানে? হ্যাঁ একটু মন খারাপ। তার মানে নিনার এগুলো কোনো ভ্রম ছিল না? ওখানে সত্যি সত্যি কাক ছিল? ওখানে সত্যি সত্যি কাক ছিল? শুধু এটুকু নয়, তুই শুধু এর পর দেখ আর কি কি হয়। আর আপনাদের দেখাচ্ছি। আরে থাম না রাজ, আমার ওই অনেক দেখ। কাজ আছে, আমায় যেতে হবে। তুই রাজীব, বাবা একটু কি মন দিয়ে করছিস? দেখবি। কি করছিস কি তোরা? কাম অন। বিশেষ করে যখন যখন নিনার মাথাটা ঘোরে। এই আলোটা কি ছিল? আমি তো এরকম জিনিস আগে কখনো দেখিনি। আমিও দেখিনি। জানি না ক্যামেরায় কি করে এলো। আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না, কিচ্ছু ঢুকছে না রে। রাজ, এখন শুধু একটাই লোক আছে, একটাই লোক আছে যে আমাদের এইসব ব্যাপারে বলতে পারবে। কে? আমার এক কাকা আছে, পৃথ্বী। ওনার অদ্ভুত আর তন্ত্রবিদ্যার ব্যাপারে অনেক জ্ঞান আছে। তোমরা বললে যে নীনা জানকীর নাম নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অজানা শক্তি ওকে টেনে নিয়ে স্বর্গীয় ঈশ্বর দাস, মানে জানকী ঈশ্বর দাসের ছেলের বাড়িতে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু জানকি এই মানে এই এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ওখানে এক ছেলে তার মাকে ডাকলে
এখানে তোমার বোনের উপর তার প্রভাব পড়তে শুরু করে, ও মাথা ঘুরে পড়ে যায়। এই দুটোর মধ্যে তোমরা কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ না? মানে হলো এটা পুনর্জন্মের ব্যাপার? হ্যাঁ, ও, কিন্তু এই আলো, ওই কাক, এদের মধ্যে কি সম্পর্ক আছে আঙ্কেল? প্রত্যেক মানুষের ভেতরে আত্মা থাকে। মনে হচ্ছে প্রথমবার ওকে কেউ দেখেছে। আপনি বলতে চাইছেন এই রশ্মিটা একটা আত্মা, যেটা প্রথমে জানকীর শরীরে ছিল, আর ওই আত্মাটা নীনার শরীরে আছে? হ্যাঁ, কিন্তু একটা খারাপ খবরও আছে। কি? এই আত্মাটাকে বারবার ডাকা হচ্ছে, এই জন্য ওর শরীর ত্যাগ করবার চেষ্টা করছে। এখনো তো ও সফল হয়নি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কিন্তু আগামী দিনে ও যদি সফল হয়ে যায়, তাহলে নীনার আত্মা চিরদিনের জন্য শরীর ছেড়ে চলে যাবে। তারপর কি হবে? নীনার মৃত্যু। এটা কি করে হতে পারে? তোমরা জানো যে শ্রাদ্ধ পক্ষে অনেক মানুষই তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করে আর ওনাদের আশীর্বাদ পায়। হ্যাঁ, পায় তো। তোমরা কখনো অনুভব করেছো কোন মাসে তোমাদের বেশি ঘুম পায় কিংবা তোমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ, গত বছর পরীক্ষার সময় আমারও ইচ্ছা করতো আমি সবসময় শুয়ে থাকি। তার মানে ওই সময় অন্য কেউ আমার আত্মাকে ডাকার চেষ্টা করছিল। হ্যাঁ, অধিকাংশ মানুষ তো এটা বুঝতেই পারে না, কারণ শরীরের সঙ্গে ওদের আত্মা খুব শক্তভাবে জড়িয়ে থাকে। কিন্তু কিছু মানুষ এমন হন যাদের সাথে ওনাদের আত্মার কি হয় ওদের সাথে? হ্যাঁ, যখন অনেক লোক ওনাদের আত্মাকে ডাকে আর ওই ডাকার মধ্যে শক্তি থাকে, তখন ওই আত্মাকে বাধ্য হয়ে ওই শরীর ছাড়তে হয় আর অজান্তেই ওর মৃত্যু হয়ে যায়। আপনি তো এমন করে বলছেন যেন আপনি নিজেই এই সব কিছু দেখেছেন, অনুভব করেছেন। হ্যাঁ, অনুভব করেছি। কয়েক বছর আগের কথা, সেটা ছিল অক্টোবর মাস। আমি অসুস্থ ছিলাম। হঠাৎ অফিস থেকে টেলিফোন এলো। এমন কাজ ছিল যে আমাকে যেতেই হলো। আমি একাই গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম। আমার ওই দিনটা খুব ভালো করে মনে আছে। খুব দুর্বল লাগছে আমার। হয়তো ট্যাবলেটটা খেয়ে আরাম পাবো। ভাগ্য ভালো, রাস্তায় লোকজন বেশি নেই। এটা কি হচ্ছে? কিছু দেখতেও পাচ্ছি না। রাস্তাও পরিষ্কার দেখতে পাচ্ছি না। আবার কি হচ্ছে? কিছু দেখতে পাচ্ছি না।
গাড়ি চালানো মুশকিল হয়ে গেল, কিছুই তো দেখা যাচ্ছে না, রাস্তাও পরিষ্কার দেখতে পাচ্ছি না। পিত্তি তুমি এসো না, এসো না, এসো না, 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 এসো না, পিত্তি তুমি 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 এসো না, এসো না, এসো না। স্যার কি হলো আপনার? স্যার 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 আপনার কি হলো স্যার? একটা কথা আমি বুঝতে পারছি না, এইসবের সাথে কাকের কি সম্পর্ক? এটা মনে করা হয় যে কাকই আত্মাকে এখান থেকে ওখানে নিয়ে যায়। শ্রাদ্ধতেও লোকজন ততক্ষণ খায় না যতক্ষণ কাক খাবার খায় না। এটা মনে করা হয় যে কাকই ওনার আত্মা, যার শ্রাদ্ধ করা হচ্ছে। ডক্টর, আরে তুমি উঠে গেছো? এসব কি? ঘাবড়িও না, জাস্ট রিল্যাক্স। আমি তোমার ব্লাড প্রেশার আর হার্টবিটের পরীক্ষা করছিলাম, সাথে এটাও দেখছিলাম যে তোমার মাথার ভিতরে কি চলছে। মাথা? কেন কেন আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, ইউ আর অ্যাবসলিউটলি নর্মাল। সি ইউর রিপোর্টস, ক্যাট স্ক্যান, এমআরআই সব নর্মাল। এত বড় বড় টেস্ট করার কি দরকার ছিল? তোমার যে অ্যাটাকটা হয়, যাতে ওর কারণটা জানা যায়, আমার মনে হয় তোমার কিছুক্ষণ আরাম করে নেওয়া উচিত। আচ্ছা। আপনি বলেছিলেন না যে শ্রমিক আর স্টাফরা এই যজ্ঞে খুশি হবে, ওদের ভালো লাগবে, কারণ এইসব জিনিসে ওরা বিশ্বাস করে। হ্যাঁ স্যার। যদি আমরা আমাদের এই যজ্ঞের সাফল্য না পাই, তাহলে এটার শ্রমিকদের ওপর কি প্রভাব পড়বে? তখন ওদের বিশ্বাস হয়ে যাবে যে আমাদের এই কোম্পানি অভিশপ্ত, আর ওনাদের আমাদের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। এই জন্য এই যজ্ঞটা সফল হওয়া খুব দরকার। দেখুন, আপনি বিশ্বাসে অটল থাকুন। যজ্ঞের সময় হয়ে গেছে, আপনি যজ্ঞে বসুন। চলুন, আসুন, আপনারা শুরু করে দিন। জানকী মা এসো না, এসো না, এসো না, জানকী মা এসো না।
নীনা, কি হলো নীনা? কি হলো নীনা? কাকের আওয়াজ। নীনা, নীনা তোমার কি হলো? হার্টবিটস, এর প্রেশার তো কমে যাচ্ছে। নীনা, এর হার্টবিট ক্রমশ কমে যাচ্ছে। নীনা, নীনা, কিছু একটা করতে হবে। নীনা, এর আবার অ্যাটাক হয়েছিল না 10টার সময়? হ্যাঁ, ওর শরীর থেকে একটা অদ্ভুত আলো উপরের দিকে চলে গেল, আর ওখানে ওই জানলাতে কাক ছিল। হ্যাঁ, ওকে নিতে এসেছিল। ও তো মারাই গিয়েছিল। আমি ওকে ইঞ্জেকশন দিই, তারপর ওই আলো ধীরে ধীরে ওর শরীরে প্রবেশ করে। নীনা, আমার নীনা, ডক্টর, আপনি ওর প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এত দুর্বল হয়ে গেছে, মনে হচ্ছে ওর কোনো শক্তিই নেই। দিদির শরীরটাও ফ্যাকাশে হয়ে গেছে। ডক্টর, এবার আপনি বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু পরের বার হয়তো বাঁচাতে পারবেন না। আপনি বলতে চাইছেন আমাদের এই যজ্ঞ থামাতে হবে? আমি আগেই আপনাদের বলেছি না, যখনই আপনি আপনার মাকে ডাকেন তখনই নীনার উপর তার প্রভাব পড়ে। আপনাকে এই যজ্ঞ বন্ধ করতেই হবে। ইউ মিন টু সে আমার মায়ের আত্মা এখন এই মেয়েটার শরীরে? হ্যাঁ, ইউ মিন মায়ের পুনর্জন্ম হয়েছে? বিশ্বাসই হচ্ছে না। ওহো, আপনি বোঝার চেষ্টা কেন করছেন না? আমরা শুধু এই মেয়েটির জীবন ভিক্ষা চাইছি। ও গত 4 দিনে 4 বার অসুস্থ হয়ে পড়েছে। 5ম বারে হয়তো বাঁচবেই না। প্লিজ প্লিজ এই যজ্ঞটা বন্ধ করে দিন। আমার দিদির জীবন আপনার হাতে, প্লিজ। দেখুন দেখুন, আমি চাই না যে আমার জন্য কারোরই প্রাণ যাক। আপনি তো বলেছিলেন এই যজ্ঞ আমার মায়ের আত্মার শান্তির জন্য, কিন্তু এখানে তো কেউ মরতে চলেছে। দেখুন দেখুন, আমরা এই যজ্ঞ মাঝ রাস্তায় বন্ধ করতে পারি না। যদি এই যজ্ঞ বন্ধ হয় খুব খারাপ হবে, অনর্থ হয়ে যাবে। আপনি তো জানেন এর আগে আমাদের কত ক্ষতি হয়ে গেছে, আর এখন এখন জানি না কি হবে, কি জানি কি হবে। দেখুন, কাল যজ্ঞের 5ম আর শেষ দিন, আর আমার পুরো বিশ্বাস যে কাল মায়ের আত্মা নিশ্চয়ই আসবে। আর আমার পুরো বিশ্বাস যে আমার মায়ের আত্মা কারো ক্ষতি করতে পারে না। আজ প্রার্থনার 5ম আর শেষ দিন। যদি আজ প্রার্থনায় কাজ না হয় তাহলে খুব বড় অমঙ্গল হবে। আপনি চিন্তা করবেন না, আজ আমরা আরো শ্রদ্ধার সাথে জানকী দেবীকে ডাকবো। উনি নিশ্চয়ই আসবেন, আর কাকও তোমার রাখা খাবার গ্রহণ করবে। কিন্তু কিন্তু ওই মেয়েটার কি হবে? যদি ওদের কথায় একটু সত্যতা থাকে তো তাহলে আমাদের কি করা উচিত? যজ্ঞ করতে হবে, যজ্ঞ। দেখুন, আমরা এটা বন্ধ করতে পারবো না। ভগবানের উপর ভরসা রাখুন, উনি কিছু খারাপ হতে দেবেন না। যজমান, যজ্ঞের সময় হয়ে গেছে, আপনি আসন গ্রহণ করুন। জানকী মা এসো না, এসো না, এসো না, জানকী মা এসো না, এসো না, এসো না, জানকী মা এসো না, এসো না, এসো না, এসো না, জানকী মা এসো না, এসো না, এসো না, জানকী মা এসো না, এসো না, এসো না। আজ ওকে আমার খুব দুর্বল মনে হচ্ছে। আমার মনে হয় না যে আগামী ডাক্তারও মোকাবিলা করতে পারবে।
কিছু দেখতে পাচ্ছি না। অনেক কাক, অনেক নীনা ধৈর্য ধরো। আওয়াজ, আওয়াজ। ওরা আমায় ডাকছে। নীনা মোকাবিলা করো নীনা। আমি উঠতে পারছি না। আমি আরো দুর্বল হয়ে যাচ্ছি। নীনা আমি তোমাকে ইঞ্জেকশন দিয়েছি আর ওরা যোগ্য আটকাতে ওইখানে গেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দিদির এসব কি হচ্ছে? প্লিজ কিছু করুন। এই আত্মাটা দিদির শরীর ছেড়ে যাচ্ছে, কিছু করুন ডাক্তারবাবু। এই আত্মাটাকে আটকাতে তোমার যজ্ঞে যাওয়া উচিত। ডাক্তারবাবু, দিদিকে আর ইঞ্জেকশন দিন না। ইঞ্জেকশন দিলেও মারা যাবে, বুঝেছো? নীনা ধৈর্য ধরো, নীনা ধৈর্য ধরো। দিদি না। যাবো, আমায় যেতে হবে। নীনা মোকাবিলা করো। নীনা, নীনা। দিদি! খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। আত্মা ছাড়া শরীর বেশিক্ষণ টিকে থাকতে পারে না। আমাদের ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, খুব তাড়াতাড়ি। প্লিজ আঙ্কেল, তাড়াতাড়ি করুন আঙ্কেল, প্লিজ। এসো না, 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 কাম অন আঙ্কেল। এসো না, 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 এসো না। বন্ধ করুন যজ্ঞ, প্লিজ বন্ধ করে দিন। ওইখানে নীনা মারা যাচ্ছে, প্লিজ বন্ধ করুন। ভগবানের নামে এই যজ্ঞ বন্ধ করে দিন প্লিজ। দেখুন, আমরা এইসব বন্ধ করতে পারবো না। যজ্ঞ প্রায় শেষের দিকে চলে এসছে। দেখুন, আমরা যজ্ঞ বন্ধ করতে পারি না। এটা শেষ হতেই হবে, শেষ হয়ে এসেছে। এখন এক একটা মুহূর্ত মূল্যবান। ওর শরীর আত্মা ছাড়া বেশিক্ষণ টিকতে পারবে না। যতক্ষণ আমরা কথা বলছি ততক্ষণেই ওর প্রাণটা চলে যেতে পারে, ওখানে ও মারা যেতে পারে। এই যজ্ঞটা বন্ধ করে দিন প্লিজ। আমার দিদির জীবনটা বাঁচিয়ে দিন প্লিজ। এই যজ্ঞটা বন্ধ করে দিন প্লিজ। প্লিজ বন্ধ করুন। ওই দেখুন, জানকী দেবীর আত্মা চলে এসেছেন। জানকী দেবীর আত্মা আমাদের আশীর্বাদ দেবার জন্য চলে এসেছেন। আমি বলেছিলাম না, আমাদের যজ্ঞ নিশ্চয়ই সফল হবে। উনি আমাদের আশীর্বাদ করতে আসবেন, নিশ্চয়ই আসবেন। আজ আমি খুব শান্তি পাচ্ছি, খুব ভালো লাগছে। এইরকম অনুভব হচ্ছে যেন আজকে অনেক বছর পর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ফিরে যান, ফিরে যান। অনেক দেরি হওয়ার আগে আপনি ফিরে যান। আপনি ফিরে যান প্লিজ, নীনার কাছে ফিরে যান প্লিজ। ফিরে যান, নয়তো অনেক দেরি হয়ে যাবে। ফিরে যান প্লিজ। দেখুন, দেখুন, আমাদের যজ্ঞ সফল হয়েছে। জানকী দেবীর আত্মা আমাদের আশীর্বাদ করে গেছে। আই অ্যাম সরি শৈলেশ, আমি কিচ্ছু করতে পারলাম না। নীনা মারা গেছে। পৃথ্বী আর রাজ এখনই এসে যাবে। আমি বাকি ব্যবস্থা করছি।
দিদি, এসব কি হয়ে গেল দিদি? এসব কি হয়ে গেল? এখন তুমি কি নিতে এসেছো এখানে? সবকিছু তো শেষ হয়ে গেছে। প্রাণ নিয়ে নিয়েছো তুমি নীনা দিদির। এখন আর কি বাকি আছে বলো? নীনা দিদির আত্মা ফিরে এসেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হলো? ডাক্তারবাবু এই দেখুন, নীনা দিদির আত্মা ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ এটা ডাক্তারবাবু। হতে পারে না, নীনা মারা গেছে। কিচ্ছু হতে পারে না। না না, আমার পুরো বিশ্বাস আছে, আমার পুরো বিশ্বাস আছে। একজন নিরপরাধ মেয়ের সঙ্গে এটা হতেই পারে না। ভগবানের সঙ্গে এটা কোনোদিনও করতে পারে না ডাক্তারবাবু, এর সঙ্গে এটা করতেই পারে না। দেখুন দেখুন ডাক্তারবাবু, ইটস আ মিরাকল। এ তো চমৎকার। আমার মনে হচ্ছিল আমি একটা অনেক বড় বাড়িতে, ওখানে অনেক লোক। হ্যাঁ, রাজু ছিল। হ্যাঁ, আর হঠাৎ করে আমি এখানে হসপিটালে এসে গেলাম। এ তো সত্যিই চমৎকার হয়ে গেল। আমার মনে হচ্ছে আমি সত্যিই একদম ঠিক হয়ে গেছি। হ্যাঁ, ওই দেখো, কাকটা চলে যাচ্ছে। হ্যাঁ, ও নিজের কাজ সেরে ফেলেছে। ধরম ওর মায়ের আশীর্বাদ পেয়েছে, আর আমিও খুশি।